বন্ধুরা, ফ্রি ফায়ার গেমটি বাংলাদেশে ব্যান করা হয়েছে, কিন্তু কেন? শুধুমাত্র ফ্রি ফায়ারই নয়, পাবজি গেমটি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। বিখ্যাত কিছু গেম যেগুলো পুরো পৃথিবীতে ফেমাস, সেগুলো বিভিন্ন কারণে বাংলাদেশ এবং ভারতে ব্যান করা হয়েছে। তো আপনারা কেন এবং কিভাবে হলো এটি জিজ্ঞেস করার আগেই বলে দিতে চাই, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর বিখ্যাত কিছু গেম যেগুলো বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে এবং ভুলেও এই সকল গেমগুলি আপনি এই দেশগুলোতে খেলতে পারবেন না। তো প্রথমে রয়েছে বাংলাদেশ। বন্ধুরা, ফ্রি ফায়ার গেমটিকে বাংলাদেশে ব্যান করা হয়েছে। বাংলাদেশে পাবজি লাভাররা তো মন খুলে গেম খেলতে পারে, কিন্তু বাংলাদেশে ফ্রি ফায়ার গেমটি ব্যান করা হয়েছে। এটি এই কারণে ব্যান করা হয়েছে যে বাংলাদেশের ছোট ছোট ছেলেরা ফ্রি ফায়ার গেমটিতে আসক্ত হয়ে গিয়েছিল এবং এই ব্যানটি মোটামুটি 90 দিন পর্যন্ত রাখা হয়েছিল। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন হাইকোর্টে এটি আপিল করেছিল যে এই গেমটিকে ব্যান করতে হবে, যার কারণে গেমটি প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়। মজার ব্যাপারটি হচ্ছে ইন্ডিয়াতে আবার পাবজি ব্যান করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ আর ভারতকে বাদ দিলে পুরো পৃথিবীতে ফ্রি ফায়ার এবং পাবজি অনেক জনপ্রিয় একটি খেলা। ফ্রি ফায়ার গেমটি সব থেকে বেশি খেলে থাকে ব্রাজিল এবং থাইল্যান্ডের মানুষেরা। বন্ধুরা, অ্যাসাসিন ক্রিড এমন একটি গেম যেটি আপনারা অনেকেই খেলেছেন। এই গেমটিতে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, যেমন এজিও ডেসমন্ড এবং এডওয়ার্ড কেনওয়ে, কিন্তু এমন একটি দেশ রয়েছে যে দেশে এই গেমটি সম্পূর্ণ ব্যান করা হয়েছে। আসলে এই গেমটিকে সৌদি আরবে ব্যান করা হয়েছে। এই গেমটিকে সৌদি আরবে ব্যান করা হয়েছে অন্য একটি গেমের কারণে। আসলে ব্লু হোয়েল গেমের কারণে সৌদি আরবের 2 জন বাচ্চা তাদের জান নিয়ে নিয়েছিল, আর এই ঘটনা সৌদি আরবের সরকার জানার পরে বাকি সবগুলো গেমকে ব্যান করে দেয়। ব্লু হোয়েল গেমটির পাশাপাশি সৌদি আরবে প্রায় 47টির বেশি গেম ব্যান করা হয়েছে। এমনকি এই লিস্টে রয়েছে গড অফ ওয়ার, মাফিয়া এবং সেন্টস রো গেম। বন্ধুরা, যতগুলো গেম আজ পর্যন্ত তৈরি হয়নি তার থেকে বেশি গেমকে ব্যান করা হয়েছে। ইন্ডিয়ার আইটি মিনিস্টার রাজীব চন্দ্রশেখর বলেছে ইন্ডিয়ার মধ্যে 3 রকমের গেমকে ব্যান করা হবে। প্রথমটি হচ্ছে যেই গেমে জুয়া রয়েছে, দ্বিতীয় গেমটি হচ্ছে যেগুলো প্লেয়ারদের জন্য ক্ষতিকর, আর 3 নম্বর হচ্ছে এমন গেম যেগুলো খেললে আসক্তি হতে পারে। তো এই কারণে চায়নার লুডো গেম ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে, আর এই কারণে বিজিএমআই এ রেড ব্লাডের জায়গায় সবুজ পাতা দেখানো হয়। এরপরে রয়েছে পাবজি। পাবজি গেমটিকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে, আর এর পেছনে কারণ জানলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। পাবজি গেমটি যখন প্রথম এসেছিল তখন এটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে অলিতে গলিতে সবসময় এই গেমসটি খেলা হতো। যুবকরা তাদের পড়াশোনা বাদ দিয়ে এবং বিভিন্ন কাজ বাদ দিয়ে সবসময় এই পাবজি নিয়ে পড়ে থাকতো। আসলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল গেম এবং সবচেয়ে জনপ্রিয় গেম হচ্ছে পাবজি। কারা কারা পাবজি লাভার রয়েছেন তারা কমেন্ট বক্সে জানাবেন। পাবজি গেমটিকে ডেভেলপ করেছিলেন ব্রেন্ডন গ্রিন। তিনি এই গেমটির আইডিয়া পেয়েছিলেন হাঙ্গার গেম থেকে। পৃথিবীর ইতিহাসে পাবজি এমন একটি গেম যে গেমটিকে টেলিভিশনে প্রমোশন করা হয়েছিল। বিভিন্ন টিভি চ্যানেলে পাবজির অ্যাড দেওয়া হয়েছিল, আর এই অ্যাডগুলো আমরা অনেকেই দেখেছিলাম। এই পাবজি গেম নিয়ে অনেক কথাবার্তা উঠেছিল। অনেকে বলাবলি করেছিল ভারতকে ধ্বংস করার জন্য চায়নার একটি হাতিয়ার হচ্ছে পাবজি। এই পাবজি গেমের মাধ্যমে ভারতের বিভিন্ন তথ্য চুরি করেছিল চায়না। এই সকল পলিটিক্যাল কারণ ছাড়াও বিভিন্ন কারণে পাবজিকে ব্যান করা হয়। শুধুমাত্র ইন্ডিয়াতেই নয়, নেপালে পাবজির মোবাইল ভার্সনকে ব্যান করা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে যেখানে ভিপিএন রয়েছে সেখানে গেমস ব্যান হোক কিংবা আনব্যান হোক এতে কোনো যায় আসে না। তাই পাবজি গেমটি ভারত সহ নেপালে ব্যান হওয়ার পরও এখনো প্রচুর পরিমাণে মানুষ এই গেমসটি খেলছে। এরপরে রয়েছে ক্যান্ডি ক্রাশ। ক্যান্ডি ক্রাশ এমন একটি গেম যেটি বাচ্চা থেকে বুড়ো সবাই খেলেছে এবং মানুষজন যখন লকডাউনে পড়েছিল তখন সব থেকে বেশি গেম খেলা হয়েছিল ক্যান্ডি ক্রাশ। আর তখন ক্যান্ডি ক্রাশ গেমটি সবার মোবাইলের স্ক্রিন সহ অনেক পরিমাণে ব্যাটারিও খেয়েছিল। 2020 সালে চায়নার অনেক গেমকে ব্যান করা হচ্ছিল, আর তখন মনে করা হয়েছিল যে ক্যান্ডি ক্রাশও হচ্ছে একটি চাইনিজ গেম, আর এই কারণে ক্যান্ডি ক্রাশ গেমটিকে প্রায় ব্যান করে দেওয়া হচ্ছিল। পরবর্তীতে যখন জানা গেল ক্যান্ডি ক্রাশ গেমটি তৈরি করেছে ইউনাইটেড কিংডমের একটি কোম্পানি, তখন ক্যান্ডি ক্রাশ গেমটি ব্যান হওয়া থেকে বেঁচে যায়। বর্তমানে বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে ক্যান্ডি ক্রাশ গেমটি অনেক জনপ্রিয়তার সাথে খেলা হচ্ছে। এরপরে রয়েছে কল অফ ডিউটি এবং ক্লাশ অফ ক্ল্যান। বন্ধুরা, কল অফ ডিউটি এমন একটি গেম যেটিকে একটি আতঙ্কবাদী গেম বলা হয়। এই গেমটিতে দেখানো হয়েছে যে আতঙ্কবাদীরা তাদের ট্রেনিং নেওয়ার জন্য সাধারণ মানুষকে হত্যা করছে। এগুলো ছাড়াও কল অফ ডিউটিতে অনেক ধরনের ভায়োলেন্স দেখানো হয়েছে। এগুলো বাচ্চাদের জন্য একেবারে সুইটেবল না। তাছাড়া এমন একজন বাচ্চা ছিল যে বাচ্চাটি কল অফ ডিউটির ওপরে পুরোপুরি আসক্ত ছিল এবং সেই বাচ্চাটি এই গেমটি খেলার পর তার স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে মেরে ফেলেছিল। কল অফ ডিউটি শুধুমাত্র ভারতেই
ব্যান করা হয়নি, বরঞ্চ পাকিস্তানেও এই গেমটি ব্যান করা হয়েছিল। পাকিস্তান শুধুমাত্র ভায়োলেন্সের জন্য এই গেমটি ব্যান করেনি, এই গেমটিতে ইসলাম ধর্মকে অনেক খারাপভাবে দেখানো হয়েছে, যার কারণে কল অফ ডিউটি পাকিস্তানেও ব্যান করা হয়েছে। তাছাড়া অবাক করা বিষয়টি হচ্ছে ইরান দেশটিতে ক্লাশ অফ ক্ল্যান ব্যান করা হয়েছে, কারণ ইরান দেশটি মনে করে ক্লাশ অফ ক্ল্যান অনেক ভায়োলেন্স ছড়ায়, মানুষের মস্তিষ্কের উপরে এই গেমটি অনেক খারাপ প্রভাব ফেলে। এরপরে রয়েছে মোরাল কমব্যাট। এটি এমন একটি গেম যেটি আমাদের মধ্যে অনেকেই খেলেছে, আপনি জানলে অবাক হবেন। এই গেমটি সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, উজবেকিস্তান এবং মালয়েশিয়াতে ব্যান করা হয়েছে। এই গেমটি ব্যান হওয়ার পেছনে সব থেকে বড় কারণটি হচ্ছে গেমটিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স দেখানো হয়েছে, এবং এই ভায়োলেন্স রকি ভাই পছন্দ করলেও বাচ্চাদের জন্য এটি একেবারেই ঠিক না। গেমটিতে প্রচুর পরিমাণে মারামারি এবং কাটাকাটি দেখানো হয়েছে। তাছাড়া গেমটিতে জার্মানির নাজি পার্টির ছবি দেখানো হয়েছে, আর এই নাজি সিম্বলের জন্য এই গেমটি ইউক্রেন এবং ইন্দোনেশিয়াতে ব্যান করা হয়েছে। 2015 সাল পর্যন্ত এই গেমটি জার্মানিতে ব্যান ছিল। এরপরে রয়েছে পোকেমন গো। পোকেমন গেমটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছিল। এই গেমটিতে মানুষ পোকেমনকে ধরার জন্য পাগল হয়ে গিয়েছিল। গেমটিতে মানুষ এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে কার ড্রাইভিং করার সময় মানুষ এই গেমটি খেলতো, আর এই কারণে প্রচুর পরিমাণে মানুষ অ্যাক্সিডেন্টও করেছিল। তাছাড়া গেমটির বিভিন্ন ফিচার্সের কারণে গেমটি ইরান এবং মালয়েশিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছিল। তবে ইন্ডিয়াতেও এই গেমটিকে ব্যান করার কথা উঠেছিল, কিন্তু পরবর্তীতে এটি ব্যান করা হয়নি। তবে গেমটি অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে মানুষ এখন আর এই গেমটি তেমন খেলে না। এরপরে রয়েছে জিটিএ। এর পূর্ণরূপ হচ্ছে গ্র্যান্ড থেফট অটো। এই গেমটি খেলার জন্য অনেকে ছোটবেলায় মারও খেয়েছে, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এই গেমটি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে, যেমন ইউনাইটেড আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব এবং জাপানের মতো দেশে এই গেমটিকে ব্যান করা হয়েছে। প্রত্যেকটি দেশে এই গেমটিকে ব্যান করা হয়েছে, তার কারণ হচ্ছে গেমটি একটি ক্রাইম বেসড গেম। তাছাড়া গেমটিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে, যা মানুষের জন্য ক্ষতিকর। তবে থাইল্যান্ড দেশটি এটিকে অন্য কারণে ব্যান করেছে। যেমনটা জানেন, এই গেমটিকে ডেভেলপ করেছে ডেভিড জোন 1997 সালে, এবং গেমটি লঞ্চ হওয়ার পরপরই পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়তা অর্জন করে। থাইল্যান্ডের একটি 18 বছরের বাচ্চা 54 বছর বয়সী একটি মানুষের ট্যাক্সি চুরি করার চেষ্টা করেছিল। যখন ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন ছেলেটি বলেছিল সে প্রচুর পরিমাণে জিটিএ গেম খেলতো, আর সে এটা দেখছিল যে গেমে সে যেমনটা করতো সেটি বাস্তব জীবনে করলে কেমন দেখায়। এই গেমটি ওই বাচ্চার উপরে অনেক খারাপ প্রভাব ফেলেছিল। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন এই বিখ্যাত গেমগুলোকে কেন ব্যান করা হয়েছে। এর মধ্যে কোন গেমটি আপনি খেলেছেন এবং কোন গেমটি আপনার পছন্দের সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।